আচ্ছা ক্লাস মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল সেট আপ করার প্রাথমিক ধাপ আমরা সেটা দেখব। মোবাইল দিয়ে কিভাবে এই চ্যানেল সেট আপ করার প্রাথমিক ধাপটা দেখব। তাহলে এই ধাপটা করার জন্য আমাদের কী করতে হবে? ইউটিউব অ্যাপ ইনস্টলেশন এবং লগ ইন। মোবাইল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইউটিউব অ্যাপটি ডাউনলোড করুন। গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করুন। তাহলে আমরা এই ধাপটা প্রথমে শুরু করি। কি বলা হয়েছে? মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল সেট আপ করার প্রাথমিক ধাপ। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য আমাদের বলা হয়েছে প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইউটিউব অ্যাপটি ডাউনলোড করুন। তো এটা একদম সহজ কাজ। দেখুন আমি এখানে দেখাচ্ছি। বলা হয়েছে প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর বা প্লে স্টোর একই কথা। প্লে স্টোরতে গেলাম। প্লে স্টোরতে আসার পর এখন আমরা এখানে সার্চ করব ইউটিউব। দেখুন ওয়াই ও ইউ এই যে ইউটিউব চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে নেট চলে গেছে, আমার নেটটা ঠিক করে নিতে হবে। এই যে নেট চলে আসার পর এখন আমরা সার্চ করবো আবার। আচ্ছা এই সার্চ অপশন থেকে এখানে আমরা লিখব ইউটিউব ওয়াই ও এই যে ইউটিউব চলে আসে, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন ইউটিউব আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা প্লে স্টোর থেকে এই ইউটিউব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন ইউটিউবের ইন্টারফেসটা এরকম দেখাবে। তাই আমি এখন আমার চ্যানেলের লোগোর উপর একটা ক্লিক করতেছি। দেখুন এই যে নিচে একদম কোনায় আমাকে আমার চেহারা দিয়ে আমার ছবি দিয়ে একটি লোগো, সেই লোগোতে আমি ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমার চ্যানেলের নামটা হচ্ছে এডিবি রাশেদ। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেলটা আগে থেকে খোলা আছে তাহলে আপনারা কী করবেন, নতুন একটা চ্যানেল খোলার জন্য আপনারা সুইচিং এগুলো দেখবেন কোনটাতে কী কাজ আগে সেটা দেখব। সুইচ অ্যাকাউন্টে কী আছে, গুগল অ্যাকাউন্টে কী আছে, ইন ইন টার্ন অন ইনকগনিটো অর্ডার শেয়ার চ্যানেল। আমরা প্রথমে সুইচ অ্যাকাউন্টে গিয়ে দেখি কী হয়। দেখুন এখানে আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে এডিবি রাশেদ কার ইন্স্যুরেন্স ইনফরমেশন। আমি ব্যবহার করতেছি এডিবি রাশেদ চ্যানেলটা। ঠিক আছে, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন আপনারা কী করবেন, এই যে অ্যাকাউন্ট এখানে একটা কোনায় প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমরা প্লাস আইকনে একটা ক্লিক করে দেখি সেখান থেকে কি করা যায়। আমি প্লাস আইকনটা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সেখানে এখন চেকিং ইনফরমেশন মানে চেক করা হচ্ছে। তো এখান থেকে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে আর কি। সেটা আপনারা করে নেবেন। আমি এটা আর দেখাবো না, কারণ আমার এখানে একটা অলরেডি খোলা আছে। আমি ব্যাগে গেলাম। ব্যাগে গেলে মনে করেন ওই জিমেলটা দিয়েই আপনি ইউটিউবে লগ ইন করে ফেলবেন। প্রথম ধাপ এখানে চলে যাবে। এখন আমরা দেখব দ্বিতীয়ত বলা হয়েছে ইউটিউব অ্যাপ ইনস্টলেশন এবং লগ ইন। মোবাইলের প্লে স্টোর বা স্টোর থেকে ইউটিউব অ্যাপটি ডাউনলোড করুন। তো আমরা ডাউনলোড করেছি গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করুন। তো যেটা বলা হয়েছে গুগল অ্যাকাউন্টটি দিয়ে প্রথমে একটা গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল খুলে নেবেন এবং সেই জিমেল দিয়ে ইউটিউবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর তারপরে হচ্ছে নতুন চ্যানেল তৈরি করুন। তাহলে নতুন চ্যানেল তৈরি করব আমরা। ইউটিউব অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। বলা হয়েছে যেটা ইউটিউব অ্যাপ আমরা খুলেছি। দেখুন আমরা ইউটিউব অ্যাপ খুলেছি। সেখানে বলা হয়েছে কি এটা প্রয়োজন পড়তেছে না, আমি ব্যবহার করে দিলাম। তাহলে অ্যাকাউন্ট মোবাইল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন। গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করুন। তো আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা আছে। এটা আমি আপনারটা করে নেবেন। তারপরে 2 নম্বর হচ্ছে নতুন চ্যানেল তৈরি করুন। ইউটিউব অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। ইউটিউব অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। তাহলে ইউটিউবে প্রবেশ করার পর আমি যেটা দেখালাম যে আমি হোমে গেলাম। যেটা বলা হয়েছে কী বলা হয়েছে আবার দেখি, ইউটিউব
নতুন চ্যানেল তৈরি করুন, ইউটিউব অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। তাহলে আমার প্রোফাইল আইকন কোনটা? আমার প্রোফাইল আইকন হচ্ছে এইটা। আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এই যে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমার ছবি দিয়ে আমার চ্যানেলের নাম সহ, সাবস্ক্রাইবার সহ, ভিউ সহ এখানে শো করতেছে। আমি সেটা দেখাচ্ছি আর কি। তাহলে এখানে যদি আপনি একটা লোগো দিতে চান, তাহলে সেখানে লোগোর উপর ক্লিক করে, আবার ক্লিক করে এখানে চাইলে এখান থেকে আপনি আপনার লোগো চ্যাট করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি সেটা বের করার জন্য চেষ্টা করছি। যেমন আমি এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পর আমি চাইলে পিছনের এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে নেবে। দেখুন আমি অ্যালো করে দিলাম। গ্যালারিতে নেওয়ার পর আমার এখানে যদি কোনো লোগো থেকে থাকে, তাহলে আমি সেটা নিতে পারবো। না হয় কোনো আমার ছবি চাইলে আমি ছবি নিতে পারবো। তো আমার তো একটা ছবি আমি গ্যালারি থেকে এভাবে নিয়ে নিয়েছিলাম, যেটা সেখানে শো করতেছে। তো দ্বিতীয় ধাপে বলা হচ্ছে যে পিছনে একটা ব্যানার। তাহলে দেখুন আমার একটা প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে এবং পিছনে আরেকটা ব্যানার দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে রিভিউ রাশাদ প্রফেশনাল ফ্রিল্যান্সার এন্ড গ্রাফিক্স ডিজাইনার, এভাবে লেখা আছে। একটু সুন্দর করে সাজানো আছে। সেটা আপনি পিক্সেল অ্যাপ দিয়ে সাজিয়ে নেবেন। এটার একটা সাইজ আছে, নির্দিষ্ট একটা সাইজ আছে। তো সাইজটা হচ্ছে আমি বলে দিচ্ছি নির্দিষ্ট সাইজটা কত। আমি গুগল ডক্সে গেলাম, আমি সাইজটা ঠিক করে নিচ্ছি। ব্যানারের একটা সাইজ আছে, দেখুন ব্যানারের সাইজটা হবে, ব্যানারের সাইজটা আমি দেখাচ্ছি কত হবে। এটা হচ্ছে 2560 ইন্টু 1400 কত যেন দেখাচ্ছে। আমি সেটা এখানে আছে কোথাও, এই যে 2560 ইন্টু 1440 পিক্সেল। তো এই চ্যানেলের ব্যানারটা 2560 এবং 1440 পিক্সেল। এটা কিভাবে করবেন? আপনি যাবেন প্লে স্টোর, পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপ একটি সফটওয়্যার, গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার, যেটা দিয়ে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন সুন্দরভাবে করা যায়। তো আমি চলে এলাম, মনে করেন যে আমি পিক্সেল অ্যাপ এখানে সার্চ করলাম, খুঁজে না পেলে আমরা সার্চ করব। এই যে পিক্সেল অ্যাপ, এই লোগোটাতে আমরা ক্লিক করব। পিক্সেল অ্যাপের লোগোটাতে ক্লিক করার পর এখন আমাকে নিয়ে যাবে ডিজাইন করার পিক্সেল অ্যাপের ইন্টারফেসে। এই যে চলে আসছে পিক্সেল অ্যাপের ইন্টারফেসটা এরকম আসবে। তা আমি এখান থেকে ক্যান্সেল ক্লিক করে দিলাম এবং লেখাটাকে ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। আমি যাব এখন থ্রি ডটে, এই ডান পাশে একদম উপরের কোনায় একটা থ্রি ডট দেখতে পাচ্ছি, আমরা সেখানে একটা ক্লিক করে দেব ইউটিউব ব্যানার সাইজের জন্য। তো আমরা ইমেজ সাইজে ক্লিক করবো। এখান থেকে অনেকগুলো দেখা যাচ্ছে, যেমন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট ইমেজ সাইজ, কন্ট্যাক্ট আর্টস রিপোর্ট, বক টিউটোরিয়াল, ডেমো প্যাডস, রিমুভার, অ্যাড টু অটো সেভ, ওপেন পিএলপি ফাইল, অ্যাবাউট, এক্সিট। তো আমরা এখান থেকে ক্লিক করব ইমেজ সাইজ। দেখুন আমি ইমেজ সাইজে ক্লিক করে দিলাম। এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করব। এখন অ্যাসপেক্ট রেশিও দেখা যাচ্ছে 1:1, কাস্টম দেখা যাচ্ছে, কাস্টম উইথ দেখা যাচ্ছে 1280 এবং হাইট দেখা যাচ্ছে 1280। তো আমরা এটা দিয়ে আমাদের ইউটিউব ব্যানার হবে না। আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে কয়েকটা দেখতে পাচ্ছি, অপশন দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো একটু দেখে নিই। কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ। তাহলে এখান থেকে আমরা যেহেতু ব্যানার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার বানাবো, সেটার জন্য সাইজ হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখুন 560 এবং 1440 যে রেশিওটা, যে সাইজটা, যে সাইজ দেখানো হয়েছে এখানে, সেটা শো হয়ে গেছে। যেমন 560 1440 পিক্সেল, এটা হচ্ছে এখন চলে আসছে অটোমেটিক, আমাদেরকে শো করতেছে ইউটিউব চ্যানেলের ব্যানারের জন্য 560 এবং 1440। তো আমরা এখানে ওকে করে দেব। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানারের একটা ডকুমেন্ট। এখানে আমরা যা ডিজাইন করব সেটা আমরা এই জায়গায়, সেই ডিজাইনটাকে আমরা, মনে করেন আমি একটা ডিজাইন করব, এখানে প্রয়োজন হচ্ছে টেক্সট লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে, শেপ লাগবে। তো এইটার ব্যবহার আপনি দেখে নিতে পারেন এবং
দেখে নিতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে জেনে নেবেন। দেখুন কয়েকটা কাজ আমি দেখাচ্ছি। আমি একটু প্রথমে শেপ নিব। একটা শেপ নেওয়ার পর এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম, ওকে ক্লিক করে দিলাম এবং এটাকে আমি কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ, দেখুন এই কালার চেঞ্জ করে দিলাম, এটা কালার হয়ে গেল। আমি এখন এটার উপর আরেকটা শেপ নেব এবং শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পর আমি প্রয়োজন এটা আবার একটা কপি করে নেব, এটাকে ছোট করে নেব এবং এটার কালার পরিবর্তন করে নেব। কালার পরিবর্তন করে নেব। যে কালার পরিবর্তন করে নিচ্ছে, এখানে আমাদের দুটো শেপ হয়ে গেছে। এটাকে আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারি। এটাকে আমি রোটেট করে একটু এইভাবে করে দিলাম একটু বড় করার জন্য। এটাকে বড় ছোট করে আপনি ঠিক করে নেবেন। তো আমি এভাবে আমি আর একটু বড় করব, এইভাবে করে নিলাম। এই কোনায় করে নিলাম, মানে কিভাবে করলে সুন্দর দেখাবে সেটা করে নেবেন। আমি এইভাবে করে নিলাম এবং এটার উপর আমি ডিজাইন করব। আমি চাইলে এখানে আমার ছবি নিয়ে আসতে পারবো, কিছু ট্যাক্স লিখতে পারবো। যেমন আমার আজকে যে ভিডিওটা করতেছি, আমি এই ভিডিওর উপর আমি একটা ইউটিউব ব্যানার, আচ্ছা এটা হবে ব্যানার, কিন্তু আমার তো ব্যানারের প্রয়োজন নাই। আমি সেটা দেখাচ্ছি যে আমার প্রয়োজন হবে ইউটিউব থাম্বনেইল। এটা থাম্বনেইলের সাইজ না, এটা হচ্ছে ব্যানারের সাইজ, সেজন্য আমি এইখানে সেটা আমার প্রয়োজন লাগবে না, তাই আমি করব না। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। দেখুন আমি এতে ক্লিক করলাম, এখান থেকে ট্যাক্স নিলাম একটা, এখানে লিখব হচ্ছে ইউটিউব ব্যানার সাইজ, ব্যানার, ইউটিউব ব্যানার। তারপরে ওকে করে দিলাম। আমি এটাকে এখানে শো করাবো এবং এটাকে একটু বোল্ড করে দেব। স্টাইলে গিয়ে এখান থেকে বোল্ড করে দিলাম। দেখুন একটা স্বাস্থ্যবান হয়ে গেছে লেখাটা। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তাহলে এভাবে আপনি আরও যে কতগুলো ট্যাক্স নেবেন সেটা নিতে পারবেন এবং চাইলে আপনি ছবি বসাতে পারবেন। দেখুন আমি আমার যেহেতু ছবি গ্যালারিতে ছবি নেই, আমি সেটা দেখাবো না। তারপর আচ্ছা, মনে করেন এই ডিজাইনটা বানানো শেষ। মনে করেন যে এটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার আর্ট করলাম। আমরা এটাকে সেভ করব। সেভ এসে গিয়ে ইমেজে গিয়ে আমি এখান থেকে যে অবস্থা আছে সেভ টু গ্যালারি, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। সেটা এখন ডাউনলোড হয়ে গেছে। ভালো রান্নার জন্য চাই মিহি মশলা, আর পারফেক্ট মিহি করতে আমার আস্থা ভিশন ব্লেন্ডারে। তো একটা অ্যাড আসছে, আমরা ক্লোজ করে দেব। দেখুন এবার আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখব যে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা দেখুন পিক্সেল অ্যাপ দিয়ে যে ডিজাইনটা আমরা করেছি, ঠিক আছে, ইউটিউব ব্যানার। তো এই ডিজাইনটা এখানে গ্যালারিতে শো করবে। এখন আমরা যাব যেখানে ইউটিউবে আমরা দেখাতে চলছি ইউটিউবের ব্যানারটা কীভাবে আপনি সেট করবেন, পিছনের ব্যানারটা। যেহেতু আমরা ব্যানারটা রেডি করলাম, মোবাইল দিয়ে পিক্সেল অ্যাপসের সাহায্যে আমরা রেডি করলাম এবং এখানে ব্যানারের এখানে একটা ক্যামেরা অপশন দেখতে পাচ্ছি, আমরা সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পরে এখানে ট্যাগ এ ফটো চুজ ফ্রম ইউটিউব ইউর ফটোস। আমি চাইলে ট্যাগ এ ফটো দিলে আমার প্রথমে একদম ক্যামেরায় নিয়ে যাবে, সেখান থেকে আমি সরাসরি ছবি তুলে, যেমন দেখুন এই ক্যামেরা থেকে আমি আমার ছবি দিয়ে আমি সেখানে ব্যানার বসাতে পারি বা যে কোনো ছবি দিয়ে ব্যানার বসাতে পারি। আমরা যেহেতু প্রফেশনালভাবে করবো, আমরা সেটা না করে আমরা করব কি, আমরা যেটা রেডি করেছি, যেটা পিক্সেল অ্যাপ দিয়ে রেডি করেছি ব্যানার সাইজ, আমরা সেটা বসে আমরা আবার ক্যামেরাতে ক্লিক করব, চয়েস ফ্রম ইউর ফটোস, আমরা নিচেরটাতে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করার পর দেখুন আমাদের পিক্সেল অ্যাপ দিয়ে যে ডিজাইনটা আমরা ইউটিউব ব্যানারের জন্য তৈরি করেছিলাম সেটা এখানে শো করছে। আমরা ক্লিক করে দেখি, দেখুন আমাদের
ব্যানারের যে ইয়েটা এখানে শো করছে, তো আমরা এখান থেকে শুধু সেভ করে দিলেই হয়ে যাবে। আমাদের ইউটিউবের ব্যানারের সাইজ অনুসারে আমাদের এই ব্যানারটা সেখানে নিয়ে নিবে। তো আমার যেহেতু একটা ব্যানার অলরেডি করা আছে, আমি সেট করা আছে, আমি সেটা দিব না, যেহেতু আমার ওটা ওইভাবে রেডি করা নাই। ঠিক আছে, আমি সেটা দিব না। তো এটা আপনি করে নেবেন, আমি দেখানোর জন্য সেটা করতেছি। তারপর হচ্ছে হ্যান্ডেল, এখানে হ্যান্ডেল আছে একটা। আচ্ছা, একটা ইউনিক নেম দেখুন, নামের এখানে চাইলে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আপনি আপনার ইউটিউবের একটা ইউনিক নাম, প্রফেশনাল নাম দিয়ে দিতে পারেন, এবং নাম দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার এই ইউটিউবের জন্য যে নামটা লাগবে সেখানে ইউটিউবের নামটা শো করবে। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা হ্যান্ডেল, এখানে ক্লিক করে আপনি আপনার প্রফেশনাল কিছু সেট করে দিবেন আর কি। এটা আমি বলবো না, এটা একটু গুরুত্বপূর্ণ না। তারপর সেভ করে দিবেন। আর তারপরে দেখতে পাচ্ছি চ্যানেল ইউআরএল বলতে এখানে আপনার চ্যানেলের একটা লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন আর কি। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে আপনি আপনার প্রফেশনাল নিয়ে কিছু লেখালেখি করবেন। যেমন আমি কিছু লেখালেখি করেছি, যেমন আমি লিখেছি কি এখানে, আমার এডিবির আশার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন মন ছুঁয়ে যাওয়া ঐতিহ্যবাহী এবং সমকালীন গান এবং হৃদয়গ্রাহী ইসলামিক গজল। প্রতিদিন আমাদের চ্যানেলে সময়ভাবে নিয়মিত মিউজিক ভিডিও এবং সরাসরি লাইভ সেশনের মাধ্যমে সুরের বর্ণনা অনুভব করুন। আমাদের সঙ্গীত প্রেমী সম্প্রদায়ের সাথে যুক্ত থাকতে ও সেরা সঙ্গীত উপভোগ করতে সাবস্ক্রাইব করুন। এইটুকু লেখার পর তারপরে এইখানে নিচে কতগুলো ট্যাগ বসিয়ে দিবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুসারে। তো আমি কিছু আমার ক্যাটাগরির অনুসারে আমার হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ এবং সে সাথে গান মিউজিক আপলোড করা হবে, সেই অনুসারে আমার কিছু ট্যাগ, ভাইরাল ট্যাগ এখানে বসিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ঐতিহ্যবাহী সঙ্গীত, ইসলামিক গজল, বাংলা গান। তো সেটা আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুসারে আপনি সেট করে নিতে পারবেন, সেটা দেখানোর কিছু নেই। এরপরে আমরা প্রাইভেসি, এটা সাবস্ক্রিপশন প্রাইভেট, এটাকে আমরা তো এভাবে করে দিব, প্রাইভেট না, আমরা এটাকে কি ফর মাই সাবস্ক্রিপশন প্রাইভেট করব না, এটা আমরা পাবলিকে রাখবো। আচ্ছা, এরপর এই হচ্ছে চ্যানেল সেট আপ। আশা করি এখানে এইটুকু কাজ আছে। এরপরে আমরা ভিডিও আপলোডের ক্ষেত্রে দেখাবো। ভিডিও আপলোডের ক্ষেত্রে দেখুন, আমরা এখানে ইউটিউবে আসার পর আমরা নিচে হোম, শর্টস, প্লাস আইকন, সাবস্ক্রিপশন এবং আমার চ্যানেলের লোগোটা দেখাচ্ছে, আমি আমার ভিডিও কতগুলো দেখাচ্ছে। তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন আপনাকে গ্যালারিতে নিয়ে নেবে। এখানে চাইলে আপনি যে অবস্থায় আছে এখান থেকে লাইভ করতে পারবেন। আমরা লাইভ করব না, আমরা ভিডিও আপলোড করব। ভিডিও মনে করেন আমি আমার এখান থেকে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসছে এইভাবে। তারপর আমি নেক্সট করে নিলাম, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে অ্যাড টাইটেল। এখানে আপনার ভিডিওর অনুসারে একটা টাইটেল দিবেন এবং ডিসক্রিপশন দিবেন। পাবলিক রাখবেন নাকি, এখানে দেখুন এখানে পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। শিডিউল অপশনে যদি আমি দেখি, তাহলে শিডিউল করতে পারবেন, নির্দিষ্ট কোনো সময় আছে কিনা সেটা সেট করতে পারবেন। আমি সেটা সেট করবো না, আমার প্রয়োজন না, আমি পাবলিশ না হোক, আমি ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর মনে করেন যে আমি একটা ভিডিওটা আপলোড করবো, এখানে আমি ক্লিক করে আমি আমার ভিডিও অনুসারে একটা টাইটেল দিয়ে দিব। টাইটেল প্রফেশন আমরা টাইটেল দিয়ে দিব এবং লোকেশন এগুলো আমাদের ঠিক করে নিতে হবে। স্টার্ট মিক্সিং, এখানে একটা সেটিং আছে, আমি সেখানে ক্লিক করে দেখুন এখানে তিনটা অপশান, এলো ভিডিও অ্যান্ড অডিও রেমিক্সিং। হচ্ছে এলো অনলি অডিও রেমিক্সিং, ডোন্ট এলো রেমিক্সিং। তো এটা আমরা চিন্তা না করে একদম প্রথমেরটা টিকমার্ক দিয়ে দিব। তো আমরা ব্যাগে গেলাম আবার। তারপরে আমরা যাব কমেন্টে সবসময় আমরা অনে রাখবো। এখানে কমেন্ট অপশনের 2-3টা অপশন দেখতে পাচ্ছি। কমেন্ট মডারেশন, এখানে আবার বেসিক আছে, নান, বেসিক, স্ট্রিক আছে, হোল্ড অল আছে। তো আমরা এটাকে কমেন্ট এটা বেসিকে রাখছি। তারপরে অফ রাখবো, কমেন্ট যদি অফ রাখে তাহলে আমাদের কেউ কমেন্ট করতে পারবে না আর কি। তো আমরা ব্যাগে গেলাম, এটা আপনি বুঝাতে পারছি আমি। এরপর আমরা চাইলে এখানে একটা থাম্বনেল সেট করতে পারবো। এখানে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে মনে করেন আমি এই থাম্বনেলটি এখানে সেট করব। দেখুন ডানে ক্লিক করে দিলাম, দেখুন একটা থাম্বনেল এখানে সেট হয়ে গেছে।
মনে করেন যে এটা আপনি ডিজাইনটা তৈরি করেছেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দিবেন, ভিডিওর উপরে যে একটা লোগো ব্যানার দেখায় সেটা যেটা দেখে আমরা ক্লিক করি সেটা হচ্ছে এভাবে সেট করে তারা। তারপর আমরা সম্পূর্ণ করার পর এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর দেখুন ইয়েস ইট মেড ফর কিড, এটা যদি ক্লিক করে দিই তাহলে এটা শুধু ছেলেদের মানে ছোটো শিশুদের কাছে যাবে, বড়রা এটা ইগনোর করবে। তারপর নো ইটস নট মেড ফর কিডস, এটা হচ্ছে বড়রা দেখবে ছোটরা দেখবে না আর কি, সেটা সেভাবে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে পৌঁছাবে। এরপরে আমরা এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স এখানে ক্লিক করব। আমরা প্রথমটাতে ক্লিক করব নো ইটস নট মেড ফর কিডস, এবং দ্বিতীয়তে ক্লিক করব নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। আমরা এরপর আমরা আপলোডে ক্লিক করব। আমি আপলোডে ক্লিক করার পর দেখুন কি হয়, সি ভিডিওতে ক্লিক করছি। এবার দেখুন আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে, দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে। তো এটা আমার প্রয়োজন নয়, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট দেখানোর জন্য যেহেতু এটা করছি সেজন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার ভিডিওতে আমার চ্যানেলে রাখবো না। এরপরে কাজ হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনের এই কাজ হচ্ছে আর কি। চ্যানেল কাস্টমাইজেশনটা কীভাবে করবে সেটা করার জন্য আমরা এটা আরেকটা ক্লাসে নিয়ে যাচ্ছি আমরা। দেখুন সেটা করার জন্য আমরা একদম ব্যাগে গেলাম। এখন হচ্ছে ব্র্যান্ড চ্যানেল কিভাবে করবেন। একটা চ্যানেল আপনি ব্র্যান্ড করতে হবে, না হয় সেটা থেকে কিছু আশা করা যাবে না। দেখুন আমরা যাব গুগল ক্রোমে, গুগল ক্রোমে ক্লিক করলাম। এখান থেকে আমি লিখব, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ সেট করে দেব প্রথমে। দেখুন এখানে দেখতে পাচ্ছি নিউ ট্যাব, নো ইনকগনিটো ট্যাব, হিস্টোরি, ডিলিট, ব্রাউজিং, ডাউনলোড, বুকমার্কস, রিসেন্ট ট্যাব, সেটিংস। তো আমরা এখানে খুঁজে পাইনি যে ডেস্কটপ সেটটা, আমরা প্রথমে সার্চ করতে হবে। এখানে আমরা সার্চ করব ইউটিউব। এই যে ইউটিউব সার্চ করলাম, এবং এটা এখন আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা ডেস্কটপ সাইটটা দেখতে পাই না, এখন ডেস্কটপ সাইট দেখা আছে। আমরা এটা মার্ক থাকলে আমরা টিক মার্ক দেবো। তো আমি এটা করে দেখুন টিক মার্ক করে রেখেছি। এবার আমরা ইউটিউব চ্যানেলে যাব, আমাদের চ্যানেলে যাব, সার্চ করেছি, আমরা ইউটিউব আইকনে ক্লিক করে দিলাম। তো দেখুন এখন কি হচ্ছে, এখান থেকে আমাদের লোগোতে ক্লিক করব, ইউটিউব লোগোতে ক্লিক করব। ইউটিউব লোগোতে ক্লিক করার পর আমরা এখন সেটিংয়ে গেলাম। এখান থেকে জেনারেল যদি দেখি, অপশনগুলো দেখে নেবেন, অপশনগুলো দেখে কোনটাতে কি আছে দেখে নেবেন। তারপর অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখুন আমার যে চ্যানেলটা 99 সাবস্ক্রাইবার আছে, এর বিরাশি চ্যানেলটা আমি সেটাতে কাজ করতেছি। এখন আমরা ব্যাগে গেলাম, আবার ব্যাগে গেলাম, গুগল ক্রোমে আবার প্রবেশ করতেছি। দেখুন আমি যদি আমার এখানে লোগোটাতে ক্লিক করি, আমার সেখান থেকে চ্যানেলটা খুঁজে নেব। সরি এখান থেকে না, আমি এটাতে ক্রস করে দিলাম। এটা হচ্ছে আমাদের জিমেল আর কি। এখন আমি ইউটিউব কোনটাতে যাব,
আচ্ছা, এরপর আমি হ্যাঁ ভিডিও করেছি সুইস অ্যাকাউন্ট। আমি সুইস অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে কাস্টমাইজ করতে হবে। আমি আমার অ্যাকাউন্টে সিলেক্ট করলাম, সেটিংয়ে যাওয়ার পর সেখানে কি হতে কি এটা না যেরকম হওয়ার কথা সেরকম দেখাচ্ছে না, তাহলে কোনো এক অজানা কারণে সেটা করতে পারতেছি না। আমরা আবার ট্রাই করবো। সরি, ব্যাগে চলে আসলাম বেশি, গুগল ক্রমে আমি আবার গেলাম। আমি আবার ইউটিউবের এক্সট্রাতে ক্লিক করলাম। আমার ইউটিউব চ্যানেলের লোগোটাতে এখন ঠিক দেখাচ্ছে। আমি এটা করার জন্য তখন পর্যন্ত অপেক্ষা করতেছি, এখন ঠিক আছে। ডেস্কটপ সেট করার পর এরকমের দেখানোর কথা, কিন্তু তখন পর্যন্ত এরকম দেখায়নি, কোনো কারণে হয়তো দেখায়নি আর কি, শো করে নাই। এখন দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটাতে ক্লিক করে দিলাম। চ্যানেলের লোগোটাতে ক্লিক করার পর এখন আমি চুইস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেব। সরি, এটা সাইন আউট হয়ে যাচ্ছে। ব্যাগে গেলাম, আবার ক্লিক করলাম। এখন আবার ক্লিক করার পর আমরা চাইছিলাম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার জন্য, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে আমাদের চ্যানেলটা আমি সিলেক্ট করব, একটু ভুল হয়ে গেছে। আবার ব্যাগে গেলাম, তো অনেকটা ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। নেট স্লো থাকলে মোবাইল একটু ধীর গতিতে কাজ করে। ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন। নেট স্লোতার কারণে ধীর গতিতে কাজ করতেছে। আমরা যেটা করতে চেয়েছিলাম, আমরা আমাদের লোগোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর চুইস অ্যাকাউন্টে ক্লিক করলাম। চুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা, আমি যে চ্যানেলটাতে, এখানে দুটো চ্যানেল শো করতেছে, এডি বিরাসের চ্যানেলটা, আমি আমার চ্যানেলটা শো বারবার একই ভুল হচ্ছে। আমি ব্যাগে গেলাম, আবার এটা ক্লিক করে এক জায়গায় পরে অন্য জায়গায়, সেটার জন্য সমস্যা হচ্ছে। বিকাশ হইব।